আসসালামু আলাইকুম, দিস ইজ নিহা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামান্না চৌধুরী নিহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটি স্টার্ট হলো আমার চায়ের কাপে চা দেখানো দিয়ে। আসলে এটাকে দেখলেই বোঝা যায় না আমি যে চাখোর। আমি ওইভাবে আসলে ভিডিওগুলো স্টার্ট করা বা কমপ্লিট করতে পারছি না, মানে একদম যে খুব নাইসলি হচ্ছে তা হচ্ছে না। কিন্তু তারপরও যারা আমার ভিডিওগুলো দেখছেন, যাদের ভালো না লাগলেও দেখছেন, তাদেরও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার আম্মু কিভাবে তাল থেকে প্রসেস করে তালের রসটা বের করছে। সো আজকে হচ্ছে কি তালের রসটা দিয়ে আম্মু ছোটো ছোটো পিঠা বানাইছে। আটা, তারপর লবণ, তারপর চিনি আর সাথে তো পানি, নিজেদের প্রয়োজন মতো পানি অ্যাড করে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর এগুলো দিয়ে ছোট ছোট পিঠা বানাইছে। আজকে হচ্ছে এগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার বোন এটাকে প্রসেসটা করছে, আম্মু বলে বলে দিছে। প্রথমে একটুখানি লবণ, তারপরে একটুখানি চিনি, তারপর পানি অ্যাড করে দিছে। দেওয়ার পর এটাকে ভালো একটা ডো তৈরি করে নিচ্ছে, পিঠার ডো। এটা একটু এত পাতলাও না আবার এত ঘনও না, এরকম টাইপের একটা ডো হয়েছে। এখানে হচ্ছে আম্মু পিঠাগুলোকে ভেজে নিচ্ছে ডুবন্ত তেলে। ডো থেকে চামচ দিয়ে দিয়ে একটু একটু করে আটা আটা দিয়ে যেটা মাখাইছে আর কি, আমাদের তালের রসটা ওইটা একটু একটু করে দিয়ে দিচ্ছিল। এরকম সুন্দর সুন্দর পিঠা ফুলে হয়ে যাচ্ছে। পিঠাগুলো আসলে যদি একটু কর্নফ্লাওয়ার দেন তাহলে একটু বেশি ফুলবে আর খুব সুন্দর লাগবে। এখানে হচ্ছে তারপর দিন আমি আমার অনেকগুলো কাপড় জমে গেছে, মানে যেহেতু আমি মেশিনে কাজ করি, তো বিভিন্ন সময় আমি, আমার মেয়ে, আমার আম্মু, মানে যেহেতু ঘরের কাপড়গুলো আসলে সেলাই করি, তো ঘরে অনেকগুলো কাপড় এরকম পড়ে গেছে। মানে একটু টুকরা দিয়ে জামা বানালাম, তারপর অন্য একটা টুকরা থাকতেছে কাপড়ের টুকরা। সো এরকম করতে করতে সাইড দিয়ে যে কাপড় থাকে বা নিচে দিয়ে এরকম একটু বেশি কাপড় থাকলে এরকম থাকে আর কি। তো এই টুকরাগুলোকে আসলে শুধুমাত্র এই টুকরা দিয়ে কাপড় সেলাইও করা যাচ্ছে না, কারোর জন্য কাপড় বানানো যাচ্ছে না। তো তাই ভাবলাম যে এগুলোকে একটু ডিজাইন করে করে ছোটো ছোটো কাপড়গুলো শেষ করে ফেলি, মানে এগুলোর সাথে কালার ম্যাচিং করে কাপড় নিয়ে এসে বানিয়ে ফেলি। তো এই জন্য চলে গেছি। যাওয়ার টাইমে না মাঠে আমার ভাই খেলতেছিল, ওইটা একটি ভিডিও করছি। তো তারপর হচ্ছে সন্ধ্যার দিকে যাই, গিয়ে অনেক খোঁজাখুঁজির পর মন মতো আসলে হচ্ছিল না, মন মতো পাচ্ছিলাম না। তো ভাবলাম যে ঠিক আছে পরে নিব। এখন হচ্ছে যা পারছি, মানে আমি গেছিলাম যে আমার ঘরে যে কাপড়গুলো আছে ওগুলোর সাথে ম্যাচিং করে বানিয়ে এগুলো শেষ করে ফেলবো, ম্যাচিং করে কাপড় এনে। কিন্তু আমি না আরও বেশি কাপড় নিয়ে আসার ফলে হয়েছে কি, আমার তো আগের অনেকগুলো কাপড়ের টুকরা ছিল, এগুলো তো শেষ করতে পারলাম না, এখন আরও জমে গেছে আর কি। এখানে হচ্ছে আম্মু অনেকগুলো সেলোয়ার নিয়ে আসছিলো, আমার বোন এরকম করে গুনছিল 1টা 2টা 3টা 4টা 5টা। আর তারপর আমি সাথে সাথে করলাম কি, কাপড় কাটাতে বসে গেলাম, যেহেতু অনেকগুলো কাপড় ছিল। মানে আমার মেয়ের জন্য একটা ড্রেস মেক করবো, তারপর আমার একটা কাজিনের জন্য আছে। তো ভাবলাম যে আগে মেয়েরটা শেষ করি, আর বসে গেছি। কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমি চকই আনি নাই, কাটবো যে, আমার আগের চকও ছিল না। তো কাটতে হলে তো চক দিয়ে দাগ দিতে হবে। এই জন্য করছি কি, আম্মু না তেলা পোকার একটা ওষুধ আনছিল, এটা মনে হয় চক টাইপের, তো ওইটা আমি ব্যবহার করে ফেলছি এবং এটা খুব ভালো কাজ দিছে। তারপর হচ্ছে এগুলো সব কেটে কুটে রেডি করে, সাথে হচ্ছে সুতা টুতা সব রেডি করে নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরদিনের ভিডিও, মানে আমার মেয়ের যে ড্রেসটা মেক করছি এটা 2 পাশে কোনা দিছি, আর একটা প্লাজো ছিল এক সেম কাপড় দিয়ে উপরেরটা এবং নিচেরটা বানাইছি। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। সন্ধ্যার দিকে আমার খুব ইচ্ছা হয় যে ভাইরাল চিপস মাখা খাবো, তাই সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে ছিল শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। সব রেডি করার পর 2টা চিপস নিয়ে আসি। একটা ছিল কুরকুরে আর অপরটা ছিল লেইস। আপনারা চাইলে শুধু কুরকুরে বা শুধু লেইস বা সান যে কোনো চিপস দিয়ে আসলে করা যায়। তো এই জন্য না ফার্স্টে চিপসগুলো ভেঙে নিতে হবে। আমি প্যাকেটে ভাঙতে পারছিলাম না, আসলে ভাঙা যাচ্ছিল না সম্পূর্ণভাবে যেরকমভাবে আমি চাচ্ছিলাম। এই জন্য হচ্ছে প্লেটে ঢেলে নিই। কুরকুরে চিপসটাও ভালো করে
ভেঙে নিছি, মানে গুঁড়া গুঁড়া করে নিছি। তারপর হচ্ছে আমরা যেগুলো কেটে রাখছিলাম, যে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি যেগুলো ছিল ওইগুলা আবার আমি প্যাকেটের মধ্যে ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পর প্যাকেটটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সেই সাথে আমার ভাই আবার একটু চানাচুর অ্যাড করছে। চাইলে আবার মশলাও অ্যাড করা যায়, ম্যাগি মশলা যেটা আমার ভাই দিতে চাইছিল, বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না, এটাই জন্য আমি অ্যাভয়েড করছি। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি মজা হয়েছে, খুব ভালো লাগছে। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। পরবর্তীতে এরকম আর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিওর এই পর্যন্ত আপনি যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।